আজ কত মানুষ কোরআনের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে, অথচ এই চারটার একটাও মানে না। আমি নিজে তাকে প্রমাণ করব। আসেন, আপনি যদি আমার সামনে শুদ্ধ করে কোরআনে কারিমের একটা সূরা পড়তে পারেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। অথচ রেফারেন্স দিচ্ছে কোরআনের, মনে হচ্ছে আল্লামা হয়ে গেছে। স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি? এক নাম্বার তো পেলাম না। দুই নাম্বারে কোরআনে কারিম বুঝবে, শুধু আয়াত পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, অথচ আয়াতের বাংলা অর্থ যদি সঠিকভাবে বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো। বাংলাটাও পারে না। একটা আয়াতের কমপক্ষে আমি 33টা করে অর্থ পেয়েছি, আমার এই মোবাইলে আছে। কয়টা বলতে পারবেন আপনি? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি বুঝেছেন আপনি? 33টা অর্থ করা লাগবে এক একটা আয়াতের। আপনি আন্দাজে একটা আয়াত পড়ে বাংলা অর্থ জানা নেই, আগা নেই, মাথা নেই বলে দিলেন। কোন আয়াত থেকে রেফারেন্স দিতে হলে কমপক্ষে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক আগে বলা লাগে। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, উসুলে তাফসীরের মূল নীতি 15টা, এর 9 নাম্বার নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। আপনি কোন কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ফতোয়া দিতে যান? এদেশে বহু মানুষ এই ফতোয়া দিতে গিয়ে ধরা খেয়েছে। হাসিনা একবার বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী। এটা বলে না, আয়াত পড়ছে কোরআনের, দলিল দিচ্ছে বুখারীর। 3 নাম্বারটাও নেই, আপনি মেনেও চলেন না। আপনার 3.5 হাত বডির ভেতরে ইসলাম নেই। কথা বলেন না কেন? আপনি তাকান, তার 3.5 হাত বডির ভেতরে ইসলাম আছে, তার পরিবারে ইসলাম আছে, তার স্ত্রী দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। একটা বউ হইল, বউ দেশে মানুষের নেই। চাঁপাইনবাবগঞ্জের জন্য বদনাম একটা, কি বউ গো, আমি নিচে নামলাম না। আবার তারা ভুল ধরে জামাত ইসলামী বাংলাদেশের আদর্শ নিয়ে। আপনার তো আদর্শই নেই। জামাত ইসলামী বাংলাদেশের যে আদর্শ আছে এই জন্যই তারা টিকে আছে। আপনার তো আদর্শই নেই। আপনি কি নিয়ে মানে যে তর্ক বিতর্ক করেন, কি নিয়ে করেন? আপনার আদর্শ আছে বলেন তো, আপনি কি আদর্শের উপরে আছেন? আপনার আদর্শ চাঁদাবাজি করেন, একটা আদর্শ হইল। আপনার আদর্শ পাথর দিয়ে মানুষ হত্যা করা, একটা আদর্শ হইল। যারা এইভাবে চাপাবাজি করে গলাবাজি করে চালিয়ে চলে যাচ্ছেন, আমি বাংলায় বলছি, আপনার কাছে কোনো আদর্শ নেই। কারণ আপনি যার আদর্শ মানেন সেই লোকটাও সঠিক না। এই পৃথিবীতে আমরা যার আদর্শ মানি তিনি সঠিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সঠিক ছিলেন, তাকে আল্লাহ নিজে পরিচালিত করত। তাছাড়া বাংলাদেশে আর যাদের আদর্শ আপনারা কেউ মেনে চলে আবার বুক ফুলিয়ে বলেন আমি অমকের সৈনিক, আপনারও নেতাই তো ঠিক নেই। তার যে 70 বছরের জীবন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে জীবনে কোনোদিন জেনা করিনি, কোনোদিন জীবনে একটা মিথ্যা কথা বলিনি? কথা বলেন না কেন? তা আমরা যারা আদর্শ প্রচার করি, কায়েম করতে চাই, গ্যারান্টি আমরা দিতে পারি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আল্লাহ তাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কুল কিনারা করে পাবেন না যে কি আদর্শ তার ভেতরে আল্লাহ দিয়েছে। আযীম শব্দ আল্লাহ কাউকে দেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। আর এক জায়গায় দিয়েছেন আল কোরআন আল আযীম। হয়তো কিছুক্ষণ আগে সূরা হিজরের 87 নাম্বার আয়াত পড়লাম। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ আযীম বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এজন্য এই চাপাবাজি গলাবাজি বাদ দেন। আমরা চাপাবাজি করছি, গলাবাজি করছি, আমাদের একটা আদর্শ আছে। আর আপনারা যারা এগুলো করেন, একটারও কোনো আদর্শ নেই। আপনার যা ভালো লাগে করতে পারেন। আপনার রাগ হবে আমি জানি, আপনার রাগ দেখার জন্য আমি আসি না, আমি সঠিকটা তুলে ধরলাম। যারা এই কথাগুলো আমাদের উপরে দোষ চাপিয়ে দিতে চান, উল্টাপাল্টা, পেছনের দিকে আর যেতে চাই না। এখন আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। 4 নাম্বারটাও আপনারা চেষ্টা করেন না, কিন্তু আমরা চেষ্টা করছি।
আমরা চাই নিজে শুধু মানবো না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে চাই। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এইভাবে করে আমরা যেহেতু পড়ছি, কিয়ামতের দিন আমরা এই হক আদায় করে পড়তে পারবো। অরাত্তিল অরতাকি, পড়বো আর উপরে উঠতে থাকবো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় আল্লাহ তোমার স্থান দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি সহ যারা এসেছি প্রত্যেকের জীবনে আল্লাহ, অনেকে শেয়ার পাওয়ার জন্য ইমানের ধার ধারছেন না, দাদারা যা বলছে ও তাই করছে। আমি নাম না নিয়ে বললাম, আপনি দেখেন এটার সহযোগিতা করলে আপনার ইমান ভেঙে যাবে। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আছে, সূরা তাওবার 23 নম্বর আয়াতে আছে, জাদু শিক্ষা করা এবং শেখানো আপনার ইমান ভেঙে যাবে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে, দিনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ মস্কারা করে তার ইমান ভেঙে যাবে। সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে আছে, দিন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য দিনের দিকে একটু মুখ ঘুরিয়ে নেয়, এটা সূরা সাজদার 22 নম্বর আয়াতে আছে, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে, রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে কেউ যদি উত্তম মনে করে, এটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানকে কেউ যদি অপছন্দ করে, এটা আছে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে এবং সূরা নিসার 65 নম্বর আয়াতে। এই দলিলগুলো আমি যা বললাম বাড়িতে রেকর্ড করে ফেলেছেন, একটু মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত হবে তাও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। তাহলে কথাটা কি? কথা হচ্ছে এই কথা যা বললো এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এরকম পাবলিক দেশে নেই, বলেন বলেন। সুতরাং আমাদের ইমানের উপরে টিকে থাকতে হলে ইমান ভাঙার কারণগুলো জানা দরকার। আশা করছে 10টা আপনি মুখস্থ করে নেবেন বাড়িতে। আমি আয়াত নাম্বার গুলো বলে দিয়েছি, কারণও 10টা বলেছি। রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার ইমান আছে না চলে গেছে। একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে, ইমান আনার পদ্ধতি, মুসলমান কখন কাফের হয়ে যায়। 120 পৃষ্ঠা লিখেছিলাম। এটা মনে হয় গাড়িতে এখন আর নেই। তাহসিব সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে। যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ইমান আমার মনে হয় এখন আর থাকার মতো না। কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কারবার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ইমান থাকার মতো না। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, তারা ভালো ভালো কাজ করবে। এইবার আমার প্রশ্ন, এদিকে তাকান। যতগুলো ডিকশনারি আমি পড়েছি দেখেছি, এখানে আলেম যারা আছে কেউ কি বলতে পারবেন যে সালেহ মানে শুধুমাত্র নেক সৎ? এখন আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে, আপনি দেখেন সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যোগ্য। যারা ঈমান আনার পরে যারা যোগ্য হবে, যারা নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবেন তাকওয়ার ভিত্তিতে, এই মানুষগুলোর সাথে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আয়াতটা পড়ার পরে আমি মিলিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীতে এই মানুষগুলো এখন তৈরি হয়ে গেছে। আপনি রাগ করলেও এটা সঠিক কথা। আপনি দেখেন ইউনিয়ন থেকে 11 নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চালাতে যত যোগ্যতা সম্পন্ন, সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার, সব সেক্টরে জামাত ইসলামীর আছে।
এখানে আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য।